তো আজকে হলো জামাই ষষ্ঠী আর এই যে বড় ক্র্যাংটা দেখতে পাইতেছো এটা দিয়ে যাবো আমি ষষ্ঠী খেতাম। শখের মানুষ ত্যাগ করেছি বাস, মনটা তো পাগল হবেই কবি। কি বন্ধুরা, কি খবর? তো গাইস, আজকে আমরা এমন একজন দিদিকে নিয়ে কথা বলবো যে দিদি সাকিব খানকে ভীষণ ভালোবাসে। সাকিবের ছবি দেখে মানে টানা 7 দিন আমি বিছানায় ছিলাম। আর আমাদের এই দিদি সাকিব খানকে ভালোবাসার চোটে সাকিব খানের বাবাকে অপমান করে ফেলেছে। সাকিবের যে ফেস, যে চোখ, যে অ্যাক্টিং লেভেল, কি বলে ওই যে আপনার ওই দেশের শাহরুখদের মতো, মানে আমার তো মনে হয় শাহরুখ খান সাকিব খান সেম, মানে তাও ওভারটেক করবে। পুরো পৃথিবীতে একজনই আছে, নাম্বার 1 সুপারস্টার সাকিব খান। হ্যাঁ, আর আমরা তো সবাই পাগল চোদা যে স্বাভাবিক অবস্থায় পৃথিবী দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি তো ভেবেছিলাম দিদি গাঁজা খেয়ে কথা বলছে, এখন তো দেখছি আমরা সত্যিই পাগল। বাহ দিদি, দিদি বাহ দিদি। আরে বাবা, আমি শিক্ষিত একটা মেয়ে, আমি লেখাপড়া করি, আমি কলেজে পড়েছি। বাল ছিঁড়ে ফেলেছো গো দিদি, যাও হেগে শুয়ে পড়ো। দেখো দিদি, সবাই নিজস্ব পছন্দ একটা নায়ক থাকে। দেখো দিদি, তুমি বাংলাদেশে থাকো তাই তুমি মানা সাকিব খানকে ভালোবাসো, কিন্তু তুমি মানা সাকিব খানকে ভালোবাসতে গিয়ে ওই পার থেকে এসে এই পারে এর নায়ককে এসে চেটে দিয়ে চলে যাবে। আর এটা আমরা কি করে মানে সহ্য করবো তুমি বলো তো? বাংলায় একটা প্রবাদ আছে জানো তো দিদি, ভালোবাসায় অন্ধ হওয়া ভালো, পাগল চোদা না। বলছি জামাইরা, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো বলা? হ্যাঁ, তো আজকে হলো জামাই ষষ্ঠী আর এই যে বড় ক্র্যাংটা দেখতে পাইতেছো এটা দিয়ে যাবো আমি ষষ্ঠী খেতাম। বাহ বাহ বাহ, দাদা জামাই ষষ্ঠী ক্রেনে করে খেতে যাচ্ছে। এই তো মানে আমাদের দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, এখন জামাই ষষ্ঠী ক্রেনে করে খেতে যাচ্ছে, কিছুদিন পর দেখবে হসপিটালের সব অ্যাম্বুলেন্স গুলো জামাই ষষ্ঠীতে ব্যবহার করা হচ্ছে। দিদিকে আমি আগে থেকে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করো, এই যে বউরা এখন টাকা পাচ্ছে, বউদের হাতে টাকা দেখে জামাইরা বাড়া পাগল চোদা হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কারা কারা জামাই ষষ্ঠী খেতে গেছিলে আমাকে একটু কমেন্টে জানিও, আর জামাই ষষ্ঠীতে গিয়ে তুমি কি কি খেয়েছো এটা একটু কমেন্টে জানিও, কারণ আমার তো জামাই ষষ্ঠী কপালে জোটেনি। এই দুঃখটা বড় তোমরা কেউ বুঝবে না। গাইস, এইদিকে আবার একজন জামাই ষষ্ঠী খেতে এসে শাশুড়ির হাতে নিজের বিচিটাই কাটিয়ে ফেললো। ওই জামাইয়ের সঙ্গে শুতে চায় শাশুড়ি, এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। মারলো হলের বিচি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে, খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে। শাশুড়ি অলরেডি জানতো ওটাই জামাইয়ের কমজোরি জায়গা, তাই জামাইয়ের বিচিটা টিপে ধরেছে। হয়নি তোমার, হয়নি হয়নি কি রে, কি করছো? কলাকে নিয়ে আমি চিন্তা করছি এত মোটা আমার কলা হয়। ও মা গো বৌদি, তুমি আগে বুঝি মোটা কলা দেখোনি? আসলে গাইস, আমাদের বৌদি ছোট কলা দেখতে দেখতে অভ্যস্ত, তাই হঠাৎ করে হাতে মোটা কলা পেয়ে বৌদি অ্যাকচুয়ালি মানে ঠিক বিশ্বাস করতে পারছে না কলা মোটা। আর দেখো এর উপরে আমি হাত দিয়ে ধরছি, এত মোটা আমি এর উপরে যদি আমার হাতের ফাঁকে ঢুকছে না, দেখো পুরো এরকম করে ধরছি, মানে এই মানে এটার থেকেও মোটা। হাতে ঢুকছে না বৌদি, তাহলে মুখে কি করে ঢুকবে বৌদি? কলা ঢোকার কথা বলছিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফতেমা বিবি থানায় কথা বলছি আমি। হ্যাঁ দাদা, বলছি আটলান্টিক মহাসাগর থেকে একটা বিশাল বড় আকারে তিমি পৃথিবীর দিকে ছুটে আসছে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি করে ওটাকে ঠেকান দাদা, নয়তো আমরা সবাই চাপা পড়ে মরে যাবো। বাবা মা সবসময় পরে বড়দের কাছ থেকে তুমি কিছু শেখো, তাই আমি ইউটিউবে সার্চ করি যে বড়দের কিছু শিক্ষাজনক ভিডিও দেখাও, তো এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো। মদ খাবি মানুষ হবি। এবার তোমরাই বলো না, এই বড় একজন দামড়া লোকের কাছ থেকে যদি আমি কিছু শিক্ষা নিই, এই শিক্ষা যদি নিই তাহলে তো আমার সংসার 2 দিনে অশিক্ষিত হয়ে যাবে। মদ খাবি মানুষ হবি। বন্ধ করো হাত জোড় কে মে। তুমি দাদু আর একবার যদি মদ খাওয়ার কথা বলেছো না, তোমার ওই ঝকঝকে চকচকে তাকে মানে এমন জোরে মুতে দেবো না, টাক মারা ফুটো করে দেবো। গাইস, এদিকে আবার একজন দাদুর ভোট দিতে এসছে, কিন্তু তোমার দাদুর নামটাই জানে না। আচ্ছা, দাদুর ভোট দিলে? আচ্ছা, দাদুর ভোটটা দিলে? হ্যাঁ দাদু ভোট দিয়ে দিয়েছে, কিন্তু দাদুর নাম জানো না তাই? আমি নাম দেখেন, আমি আপনাকে কি বললাম, আমি বিদেশে থাকি সারা জীবন, আমি গ্রামে কম থাকি। দাদা বিদেশে তো থাকে, কিন্তু মুখের হুলিয়া দেখো বুনো শুয়োরের মতো। আর তুমি দাদুর নাম জানো না, তুমি বিদেশে থাকো, মানুষকে কি বোকাচোদা পেয়েছো? বাড়িতে এসেও তুমি দাদুর নামটা জিজ্ঞাসা করতে পারোনি মানুষকে, মানে তোমার কি ভাবো মানুষকে তুমি? এই যে তুমি যে নকলি ভোট দিতে এসছো, কোন পার্টির? যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে, আমি তাকে জীবন সাথী বানাবো। আরে ভাই, তুই না হয় জীবন সাথী বানাবি, কিন্তু তোকে কে বানাবে? আর তুই বানা R15 চালাবি, বানা KTM এ বসলে বানা KTM মতো তোকে দেখে বানা ভয় পেয়ে যাবে। ইতনা সা চুচি বাতে উচি বুকাচ।
আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না, স্মার্ট একটা ছেলে। হ্যাঁ, এই কথাটা তো ঠিক বলেছিস। মানে তুই এতটাই স্মার্ট, মানে কি বলবো তোকে, এতটাই হ্যান্ডসাম দেখতে না আমার দাদু শুকনো বিচির মতন পুরো। কত ছেলে আছে তার প্রেমিককে হুন্ডা দিচ্ছে বা প্রাইভেট কার গিফট করতেছে। হ্যাঁ, অন্য ছেলেরা পাচ্ছে কারণ ওরা ছেলে, কিন্তু তুই তো পারা বুনো শুয়োর, তোকে কে দেবে? ভাই আমি তোকে মানে এখনো বলছি ভাই, অকাদে থেকে কথা বল, অকাদের বাইরে যাস না, মানুষ পিটিয়ে মেরে ফেলবে তোকে। যেমন আমার এলাকায় আমার চেয়ারম্যানের মেয়ে একটা ছেলেকে প্রেম করছে, ওরা প্রাইভেট কার কিনে দিছে 26 লাখ টাকা দিয়ে। না মানে তুই এখন 26 লাখ টাকাতে গাড়ি চালাবি, মানে 26 লাখ টাকার গাড়ি চালাবি, শালা তোকে বিক্রি করলেও 26 লাখ টাকা উঠবে না রে। দেখ ভাই, তোর মতো আমাদের মতো নেই যে গরিব ছেলেদের না, মমতা দিদির সবার সাথেই ঠিক আছে। 26 লাখ টাকাতে গাড়ি কিনতে যাস না কেন? তুই মানে জীবনে কিনতে পারবি না। শখের মানুষ ত্যাগ করেছি বাস, মনটা তো পাগল হবে কবি। মানে গাইস এটা কি, এটা কি, এটা এইভাবে শখের মানুষ কে ত্যাগ করে? না কে ত্যাগ করে এইভাবে শখের মানুষ? কবি গাইস এখন অনেক ক্রিয়েটাররা ইউটিউবে আসছে ভিডিও বানানোর জন্য, নতুন নতুন কন্টেন্টে ভিডিও বানানোর চেষ্টা করছে, বাট কন্টেন্ট খুঁজে পাচ্ছে না যে কি কন্টেন্টে ভিডিও বানাবে। তাদের আমি একটাই কথা বলতে চাই যে ইউটিউবে এখন নতুন নতুন পাগলচোদাদের আগমন হচ্ছে, তাই তোমরা রোস্ট ভিডিও শুরু করো, কারণ যত পাগলচোদাদের কন্টেন্ট বাড়বে তোমাদেরও ভিডিও কন্টেন্ট বাড়বে। তাই তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা রোস্ট ভিডিও বানানো শুরু করে দাও, কারণ রোস্ট ভিডিওতে পাগলচোদাদের পরিমাণ অনেক বেশি। রোস্ট ভিডিও বানাতে বললাম বলে যাতা বানিয়ে দিলে হবে না, এই যেমন আমি বানাচ্ছি। গাইস আজকে আমার এই যাতা ভিডিও এতটাই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ তোমাদের আমার ভিডিও এতটাই ভালো লাগে, বানা ভিউজ এতগুলো আসে। দেখা হচ্ছে নতুন কিছু পাগলচোদাদের নিয়ে নতুন একটা ভিডিওতে, আজকের মতন বাই।